বিষয়টা হলো যে এইখানে ওনারা লিখেই রাখছে যে তেলের কোনো সংকট নাই, কিন্তু ওনারা তেল দিতে পারছে না। মানে এইটা তো আসলে এক ধরনের প্রতারণা, জনগণের সাথে এক ধরনের প্রতারণা ছাড়া কিছু না। এবং ম্যাক্সিমাম পেট্রোল পাম্পেরই একই অবস্থা, ঠিক আছে? তো যাই হোক, এইটা এইটা আমার মনে হচ্ছে যে এটা ব্যবসায়িক একটা কারসাজি। গাবতলি না রমালা, ওখান থেকে আসে সন্ধ্যাবাড়ি পাম্পে গেছি বন্ধ, তারপরে আসছি হলে আপনার সাতগ্রাম পাম্পে, ওখানে আসে বন্ধ। আবার এখানে আপনার বগুড়ায় দত্তবাড়িতে আসলাম, এখানেও বন্ধ। তাহলে আমি এখন নারমালা যেতেই পারবো না, এখন কী করবো কন্ত দেখি। আর আমরা তো সব সময় মানুষের মতো ঘুরতে পারি না। এখন যদি এরকম অবস্থা দাঁড়ায়, অল্প স্বল্প করে যদি দিত তাও হয়তো। এখন আমরা কীভাবে চলবো বলেন এখন, এটা কি সম্ভব? জটিলতা যে তেল নাই, আমাদের একটা অফিস করি আমরা, তেল না পাওয়ার কারণে একটু হয়রানি হচ্ছে আমরা আর কি। যাই হোক, তেল আমরা সিরিয়াল ধরে তেল নেওয়া লাগে, দেখা যাচ্ছে আমরা 10টার সময় সিরিয়াল ধরি, 11টা সাড়ে 11টা পর্যন্ত সিরিয়াল ধরে থাকা লাগে। তারপরে দেখা যাচ্ছে আমরা তেল পাই, 200 টাকার তেল পাই, নিয়ে হয়তো 2-1 দিন চালানোর পরে আবার ওই যে ভোগান্তি, আবার ওই ভোগান্তিতে পড়া লাগে। সমস্যা, কাজ কামত যাতে সময় হয়ে যায়, আবার হয়ে যায়। একদিন নিলে ওই আমাদের কর্ম নিয়ে চলা, আমরা তো আর স্টক করতে পারি না। ওই যেদিনকার কামে সেদিনের তেল তোলা লাগে। পাম্পত যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা করে সিরিয়াল ধরা লাগে। এ যাব 3টে পাম্প ঘুরে এলাম, তেল নাই।